শীত মানেই পিঠে পুলি, এইরকম একটি ভিডিও নিয়ে চলে এলাম। নমস্কার, আমি মৌ আর আপনারা দেখছেন রান্না কথা। আজকের রেসিপি দুধ চিতাই পিঠে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা পাত্র নিয়ে চায়ের কাপে 3 কাপ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এটা বাজারের আতপ চালের গুঁড়ি। আপনারা চাইলে বাড়িতে বানানো গুঁড়ি ব্যবহার করতে পারেন। হাফ চামচ নুন দিয়ে নিলাম। এবার গুঁড়ির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে উষ্ণ গরম জল নিয়েছি। আঙুল দিয়ে সহ্য করতে পারবেন সেই রকম গরম নিতে হবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে গুঁড়িটা গুলে নেব। একেবারে বেশি জল দিতে যাবেন না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। থিকনেসটা দেখে নিন। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি। এই স্টেপটা মিস করবেন না। ভালো করে ঘুটে নিলে পিঠে ফুলবে আর ভেতরটা দলা পাকাবে না। এবার এই গোলাটা 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবেন। 15 মিনিট পর দেখুন আগের থেকে ঘন হয়ে গেছে। এবার পিঠে বানাবার পালা। আমি এখানে ননস্টিকের পিঠের চাটু নিয়ে একটু তেল দিয়ে তুলো দিয়ে সবগুলোতে মাখিয়ে নিলাম। এবার গোলাটা খোপে খোপে দিয়ে দিচ্ছি, আর ঘোলাটা যখন দেবেন একটু ঘুটে নিয়ে দেবেন। এরপর ঢাকা দিয়ে দিলাম। এই পুরো পিঠেটা লো হিটে করতে হবে, নয় ভেতরটা কাঁচা থাকবে আর নিচটা পুড়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকা তুলে নিলাম। এবার একটা স্টিলের চামচের পেছনের অংশটা দিয়ে এক পাশ থেকে চাপা দিলেই উঠে যাবে। আমি একটু উল্টে দিচ্ছি। তবে মাটির খোলাতে কিন্তু চামচ দিয়ে পিঠে নিচটা ছাড়িয়ে নিতে হবে। এবার পিঠেগুলো তুলে নিচ্ছি। আবারও একইভাবে তেল মাখিয়ে নিচ্ছি। তারপর গোলাটা ঘুটে একইভাবে দিয়ে দিচ্ছি। এরপর ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকা উঠিয়ে পিঠেগুলো তুলে নিলাম। আমি যেহেতু দুধে দেব, তাই একটু ভেতরটা নরম থাকলেও অসুবিধা হবে না। কিন্তু যদি দুধে না দেওয়ার হয়, তাহলে ভেতরটা কাঁচা থাকলে আবারও ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করতে হবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে 1 লিটার জল দিয়ে নিলাম। একটা চামচের পেছন দিকের আগায় 2 চিমটি পরিমাণ নুন নিয়ে জলে দিলাম। আঙুল দেওয়া যাবে সেই পরিমাণ গরম করে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে গুলে নিচ্ছি। 1 কাপ মানে 100 গ্রাম গুঁড়ো দুধ। এবার দুধটা ফুটিয়ে নেব।
আচ্ছা, এখানে বলে রাখি, জল যদি বেশি গরম হয়ে যায় তাহলে গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাবে। 3টি এলাচ ফাটিয়ে দিয়ে নিলাম। দুধটা সময় নিয়ে ভালো করে ফুটাতে হবে। কিন্তু ঘন করব না। দুধ ভালো করে ফুটে গেলে পাটালি গুড় দিয়ে দিলাম। এটা নিজেদের স্বাদ মতো দেবেন। পাটালি দেওয়ার পর আরও একটু ফুটিয়ে চিতাই পিঠেগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে দুধ ঘন হয়ে যাওয়া পর্যন্ত ফোটাতে হবে, আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, নয় লেগে যাবে। দুধটা এমন ঘন থাকতেই নামিয়ে নিতে হবে, নয় পরে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। নামিয়ে পরিবেশন করুন দুধ চিতাই পিঠে। শীতের মেজাজে জমে যাবে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে যাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।